আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকে আজকে 29 তারিখ ডিসেম্বরের গতকালকে দিয়েছিলাম যে আমাদেরকে জিহাদের মাধ্যমেই আমাদেরকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করতে হবে। জিহাদকারীদের জন্য জান্নাত আল্লাহ সহজ করে দিয়েছেন। যারা জিহাদ যুদ্ধে সবসময় থাকে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ঐক্যবদ্ধভাবে, তাদের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো এক আছে। তো আজকে আমি ও ব্যাপারে কথা বলছি না। আমি তো প্রতিদিনই আল্লাহ জাল হায়াতে বাঁচে রাখে প্রতিদিনই দিব, সেজন্য আমি আরেকটা আজকে হাদিস দিয়ে বর্ণনা করব, যাতে করে আপনাদের অতীতে যেগুলো শুনছেন এবং আজকে যেটা শুনবেন এটার সঙ্গে চিন্তা করে দেখবেন যে মানুষ কেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ল। মানুষগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ল, এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। হাদিসটা দেই। আব্দুল্লাহ ইবনে আমরিন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তারিকু উম্মতি আলা সালাসু সাবঈনা মিল্লাতান কুল্লুহু ফিন নারে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা আন আলাইহি ওয়া সাহাবিহি। বুখারী, মুসলিম, মিশকাত সব হাদিসে এই হাদিসটি আছে। হাদিসটি নম্বরটা অন্যদিন আমি আপনাদের দিব। তো এইখানে হাদিসটার অর্থ হলো, আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73টি, আর বনী ইসরাঈলদের মধ্যে দল ছিল 72টি। অর্থাৎ বনী ইসরাঈলদের মধ্যে দল হয়েছিল 72টি, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টি, একটি বেশি হবে। রসুল আবার বললেন, এদের মধ্যে 73 দলের মধ্যে 72 দলই যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতি। তখন সাহাবীরা বলল, হুজুর তাহলে সেই দলটি কোনটি? যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কোনটি? কে সেটা, কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আন আলাইহি আসহাবি, আমি এবং আমার রসুল যে সমস্ত কর্মকাণ্ড করে গেছে, এই কর্মকাণ্ডগুলো যারা করবে তারাই হবে জান্নাতি। তাহলে এই হাদিসকে যদি সামনে রাখি, এবং অনেক আলিম উলামারা যখন সভা সমিতিতে বক্তব্য দেয়, আপনারা শুনে থাকবেন, এই হাদিসটা তারা বলে, সবাই বলে। তাহলে এই হাদিস থেকে আমাদেরকে বুঝতে হবে না, আর তখন ওই রসুলের হাদিসটা এমনি মনে পড়বে, এর সঙ্গে কোন হাদিসটার মিল আছে। যেমন ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছেন, আনাস ইবনে মালিকিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফিকুম আমরাইন তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি ওয়া রাসূলিহি। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুত ভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে হাদিসে রসুলও বলে গেল যে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে আসল পথ খুঁজে নিতে হবে। তাহলে এই হাদিসে পথ দেখে দিলেন না, যে তাহলে রসুলের উম্মতের মধ্যে 73 দল হবে, সবাই তো নামাজি। রসুলের মধ্যে যেগুলা দল হবে সবাই নামাজি, 2-1টা দল হয়তো নামাজ না পড়েও তারা ইমানদার হিসাব দাবি করে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু সবাই তো নামাজ পড়ে। তাহলে এই 72টা দল দিয়ে জাহান্নামে যাবে, এরা কারা? আপনাদের মনে এরকম প্রশ্ন আসে না? আমি আলেম সম্প্রদায় এবং যারা আমরা দায়ীর কাজ করি, তাদেরকে আমার কাছে প্রশ্ন, যে তাহলে এই যে রসুলের উম্মতের মধ্যে 73 দলের মধ্যে 72টা জাহান্নামে যাবে, তাদের কর্মকাণ্ডে কি নামাজ থাকবে না? রসুলের সব যারা মুসলমান দাবি করে সবাই তো নামাজ পড়ে, 2 রাকাত পড়ুক আর 1 রাকাত পড়ুক, তা তো নামাজে বিশ্বাসী সবাই, কিন্তু সকলে পুরাপুরি করে না। তাহলে আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে যারা ধর্মটাকে বিভক্ত করে ফেলেছে, যারা
আল্লাহ বলছে তোমরা কোরআনকে মজবুত ভাবে ধারণ করো, আল্লাহর কিতাবের ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, বিভিন্ন দলে বিভক্ত হয় না। কিন্তু কোরআনের হুকুম শোনার পরে, আয়াত শোনার পরে আমরা বিভক্ত হয়ে পড়ছি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহ বলছেন যে আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। ইয়াসিল্লাহ জাল্লা জালাল্লাহ মুবিনা। যারা আল্লাহ এবং রসুলের এক বাদ দেয় তারা কি নিজের ইচ্ছা মতো চলে না, তারা নিজের ইচ্ছা মতো চলে। আর আল্লাহ বলছে এরা হলো পথভ্রষ্ট। যারা আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করে নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে তারা পথভ্রষ্ট। তাহলে আপনি কোরআনের আয়াত শোনার পরেও, সুরের হাত কাটার আইন শোনার পরেও, জ্ঞান বিবেচনের আইন কানুন জানার পরে, তাদের শাস্তির ব্যাপারে বিধান শোনার পরেও এই আয়াতগুলোকে আপনি এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা বলেন তো, সুদ একটা জিনিস হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা জারু বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানু বিহাবি মিনাল্লাহি ওয়া রাসূলি। ৭৮ ৭৯ নম্বর আয়াত সূরা বাকারার। সুদ একেবারে নিষিদ্ধ হলো অষ্টম হিজরির পর, মক্কা বিজয়ের পর সুদ একবারে নিষিদ্ধ হলো এই আইনগুলো দ্বারা। এবং পক্ষে হাদিস আসছে যারা সুদের টাকা লেনদেন করে, যারা সুদ ব্যবহার করে, বারবার মানা করা সত্ত্বেও শুনে না, আব্বাস থেকে হাদিস বর্ণিত, সেই হাদিসে বলা হচ্ছে যে তাদের তরবারি দিয়ে হত্যা করে ফেলো। আমি আপনাদের কাছে এইটা বুঝাতে চাচ্ছি, তাহলে সুদ যে হারাম এবং যেহেতু তারা অনবরত খাইতেই থাকে না শুনে, তাহলে কি তরবারি দিয়ে হত্যা করার মতো গুনাহ তারা করে? তা আপনি যে আলেম ওলামা, বুখারী শরীফ পড়ালেন 20 বছর 30 বছর ধরে, মুসলিম শরীফ পড়ালেন, সিয়াসাত্তা পড়ালেন, অথচ রসুলের শরীয়তি আইন কি তা বুঝেন না। তাহলে যে 73 দল হবে, তো এইভাবেই তো হবে। তাহলে আপনি নামাজি না, আপনি নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আইন কানুন মানেন না। আর আইন কানুনের যদি কেউ বলে, তাহলে আপনি এই তো রমজানের রোজা করলেই সব গুনাহ মাফ, নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, এই হাদিসগুলো নিয়ে আসে সামনে দাঁড় করান, যাতে করে ওগুলাকে এড়িয়ে যাওয়ার একটা সুদূর পুরুষেরই ষড়যন্ত্র। আপনারা এই নামাজ রোজার উপর এই হাদিসগুলো বর্ণনা করে দিয়ে আসল আইন কানুনের হুকুম আহকামগুলোকে এড়িয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করেন, মধ্যবর্তী একটা রাস্তা তৈরি করেন। তার মানে আগে আপনারা যেহেতু ওই কথা বলেছেন, এখন আপনার এটা মেনে নিতে পারতেছে না বুঝার পরও, তাহলে আপনি তো কিছুই জানতেন না, এটা সবাই মনে করবে বিধায় আপনার এটা মানতে পারতেছেন না। দেখেন উমরের মতো লোক, তিনি কত শক্তিশালী ইমানদার লোক। এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, আবু সাইদ খুদি সম্ভবত, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাধা হয়ে দাঁড়ালেন, গাই তোমার পড়া হয়নি, এলা কি বলতেছে, বলতে বলে এলা কি বলতেছে? আমি তো আমার দিয়ে রসুলের কাছে এইরকমই শিখেছি, রসুল তো আমাকে এইভাবে শিক্ষা দিয়েছে। উমর ফারুক রাগী লোক ছিলেন, গামছা দিয়ে কোমর লাগাই বা একে লাগাই টাইমে যাচ্ছে, চলো রসুলের কাছে যাবো, এখনই রসুলের কাছে প্রমাণ করবো তুমি এগুলা কি পড়তেছো কোরআন শরীফ। আর আমি রসুলের কাছে যখন নিয়ে যাব তখন এইভাবে পড়তে, আমার কাছে যেভাবে পড়ছে ওইভাবে পড়তে হবে। তো কোথায় ভাই, আমি তো এইভাবেই শিখেছি রসুলের কাছে। রসুলের কাছে নিয়ে যাওয়া হলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কি হয়েছে, এই উমর ছেড়ে দাও, ওভাবে কেন নিয়ে আসতেছ? তো হে আল্লাহ নবী, আপনি যেভাবে আমাদের কোরআন শিখালেন, আর এই কিভাবে কোরআন তেলাওয়াত করে শোনেন দিন। তখন ওই লোক কোরআন তেলাওয়াত করলো, যেটা উমরের কাছে আগে বলছে। উমর বলতেছে, হে আল্লাহ নবী, এটা কি হলো? এটা কি কোরআন তেলাওয়াত হলো? এটা কি হলো? এটা হলো? আল্লাহ নবী কথাই, উমর থামো, আমার উপর 7 ভাগে কোরআন নাজিল হয়েছে, 7 হরফে কোরআন নাজিল হয়েছে, ওটাও ঠিক, তোমারটাও ঠিক, দুটোই ঠিক আছে। এখন আমি প্রশ্ন, তাহলে উমরের এই কথাটা জানা ছিল না, তে উনি কি রাগ করেছেন? প্রথম তো খুব রাগ করেছেন, পরে যখন রসুল বললো যে না ওটাও ঠিক আছে এটাও ঠিক, তখন উনি থামে গেলেন না। তা আপনি জানেন না
তো তাতে শরম আপনি পাবেন কেন? আপনি যখন এটা শুনলেন যে এই হাদিসগুলো আছে, হাদিসে কোরআন হাদিসে এগুলো আছে, তা আপনি মানে নিচ্ছেন না কেন? আপনি মানে না নিয়ে বরং এদের বিরুদ্ধে আপনি জোরে সুরে কথা বলতেছেন, এবং আপনি বলছেন যে আমি মদিনার খেলাফত পাচ্ছি না। খেলাফত তো পাওয়ার কথা নয় আপনার, কারণ আপনি যে ওই 1 হরফে 10 নাকি আর নামাজ শিখলে সব আমল ঠিক হয়ে যাবে এইটাতে বিশ্বাসী, শুধু রসুলের আর কর্মকাণ্ডকে বিশ্বাস করেন না, তাহলে আপনার ইমান থাকবে? আল্লাহ এবং রসুলের কোনো নির্দেশ হুকুম আসলে কেউ যদি তা অমান্য করে, এই অধিকার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তা আপনি আল্লাহ এবং রসুলের এতগুলো, রসুলের 8 বছরের জীবনী, হিজরতের 8 বছরের জীবনী, 10 বছরের জীবনীর মধ্যে 8 বছরের জীবনীটা একবারে মানছেন না। এই কারণেই মানুষেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। কেউ রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে এই বিশ্বাসী হবে, নামাজ শিখলে সব আমল ঠিক হয়ে যাবে এটার উপর বিশ্বাসী হয়ে কাজ করবে। কেউ আবার কোরআন শিখাবে, তারা ধারণা করবে যে আমি কোরআন শিক্ষা দিচ্ছি, আমি তো 1 হরফে 10 নেকি পাচ্ছি, কোটি কোটি সব পাচ্ছি। এই এই একটা দল হয়ে গেল। ওই একটা দল হলো, আবার একটা দল হবে যে একবার কলেমা পড়লে জান্নাত, এই বিশ্বাসী একদল লোক তৈরি হয়ে গেল। তারা নামাজ টামাজ সব পড়বে, কিন্তু একবার কলমা পড়লে জান্নাত হয়ে যাবে, কাজেই রসুলের অন্য সমস্ত কাজকর্ম তারা মানবে না, ওগুলা মানার দরকার মনে করে না, কারণ রসুল তো বলছে। তাদের দাবি হলো রসুল তো বলছে। আরে রসুল তো বলছে, কিন্তু যখন যে আইনটা আসে সেই আইনটা তো রসুল সে কাজটা করেছেন বলে তখন রসুল ওই ব্যাপারে যে কথা বলছে ওটা হাদিস আকারে আসছে। পরবর্তীতে যে শরীয়তের মধ্যে যোগ হচ্ছে, আল্লাহ ধীরে ধীরে যে আল্লাহর আইনগুলো পাশ করছে, সে শরীয়তের বিধানগুলো আসতেছে, এগুলা আপনি আর মানবেন না। তাহলে কেমন করে হবে? তাহলে আপনার ইমান তো থাকবে না। সবগুলা কি সূরা একসঙ্গে নাজিল হয়েছে না 23 বছরে কোরআন সমাপ্ত করা হয়েছে? তা আপনি এইভাবে আমরা বিভক্ত হয়ে পড়েছি। কেউ জেকেরে বিশ্বাসী হয়েছি, খালি জেকের করলে সব গুনাহ মাফ হয়ে যাবে এই বিশ্বাসে কিছু লোক তৈরি হয়ে গেছি। আবার কিছু লোক বিশ্বাসী হয়ে গেছি যে নামাজ পড়বো, রোজা করব, কে কি করবে করুক, ওলা আমার মাথা ব্যথার কোনো দরকার নেই, এ একদল হয়েছে। আবার একদল হয়েছে যে সুদও খাবে, নামাজও পড়বে, ঘুষও নিবে, এবং ঘুষের সঙ্গে জড়িত হয়ে যাবে, অন্যায়ের সঙ্গে জড়িত হবে, এ ব্যাপারে তারা কিছু বলবে না, নামাজও পড়বে। এই বিশ্বাসী হয়ে কিছু লোক হয়েছে। আবার কিছু লোক হয়েছে নামাজ পড়বে, রোজাও করবে, কিন্তু অন্যায় অনাচার কাজে বাধা দিবে। আর কিছু লোক নিরপেক্ষ থাকবে, বাধাও দিবে না, গালাবেও না, চুপচাপ থাকবে। এইভাবে আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আমরা 73 দলে বিভক্ত ইতিমধ্যে হয়ে পড়েছি। এখন তো শেষ জামানা, আর হয়তো কয়েকটা দল বাকি আছে, সেটা দেখার অপেক্ষা করি। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে সুদ যে আপনারা বন্ধ করেন না, সুদ বন্ধ করবেন আগে কথা কোনোদিন মনেও করেন না, চিন্তাও করেন না, তাহলে আপনি যদি নামাজি হন, হজ করেন, সুদের সঙ্গে জড়িত থাকেন, তাহলে কি আপনি জান্নাতে যাবেন? যে ভাইরা যাদেরকে হজের জন্য আহ্বান জানায়, হজ করার জন্য তাদেরকে নিয়ে যায়, তাদেরকে তো বলো যে একবার খালি মক্কা শরীফের খালি খুঁজে আসেন, একবার পশ্চিম থেকে ঘুরে আসেন, আপনার সব গুনাহ মাফ। ওই সমস্ত যারা দায়ীর কাজ করেন, আমি তাদেরকে বলি, আপনারা তাদেরকে স্পষ্ট বলেছেন যে সুদের সঙ্গে জড়িত হওয়া, ব্যাংকের টাকা রেখে সুদ হয়েছে, ওই টাকা দিয়ে হজের টাকা জমা দিয়ে হজ করবা যাচ্ছেন, এগুলা করা যাবে না। সুদের ব্যাংকের টাকা দিয়ে সুদে 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 চক্রহারে হয় অনেক বেশি হয়েছে, ওই টাকা দিয়ে আপনি হজ করবা যাচ্ছেন, এগুলা বুঝাই বলতে হবে না, আপনার হালাল মাল লাগবে, এগুলা কি বলি আমরা? তো এইভাবে আমরা বিভক্ত হয়ে পড়ছি যে একবার হজ করে আলেই জান্নাত, উমরা করে আলী জান্নাত, দান খয়রাতের আর দরকার নেই। এইরকম কেউ বিশ্বাসী হয়ে গেছে যে দান খয়রাতের দরকার নাই, বরং যতবার পারেন হজ করে আসো। অথচ আল্লাহ হজ একবার করাই ফরজ করেছেন, তা আপনি নফল করবেন কেন? আপনি দান খয়রাত করেন, দান খয়রাত তো আপনি করেন না। অথচ জিহাদ যুদ্ধে অন্যায় কাজে যারা বাধা দেয়, সেখানেও তো দান খয়রাত করেন না। তা আমি দানের ওটা অন্য বিষয়, আমি অন্যদিন আপনাদের সঙ্গে কথা বলবো। তো এখানে আমরা 73 দলে বিভক্ত হয়ে যাচ্ছে এই কারণে। প্রথম আমি বুঝতে পারতাম না যে এটা কি করে 73 দল হবে। আমরা তো সবাই তো নামাজ পড়ি, রোজা করি,
ও 73 দল কেমনি হবে? এই 73 দল হবে রসুলের কর্মকাণ্ডকে মানার ব্যাপারে যায় 73 দলে মানুষ বিভক্ত হয়ে পড়বে। রাত দিন 24 ঘন্টা কেউ দেখে নিয়ে পড়ে আসে, এটাতে জান্নাত হয়ে যাবে। আবার কেউ দাওয়াত দিবে, খালি দাওয়াত দিবে, অন্যায় কাজে বাধা দিবে না, দাওয়াত দিবে আর অন্য কিছু তারা মানবে না। এটাও একটা দল হয়, 73 দলে বিভক্ত হয়ে গেল। এই বিশ্বাসী আর অন্যায় কাজ হোক তাদের সামনে বাধা দিবে না, সুদ খাক ঘুষ খাক এগুলা ব্যাপারে কিছু বলবে না, আল্লাহর আইন আসুক না আসুক সেগুলা নিয়ে তারা মাথা ঘামাবে না। এটা একটা দল হয়ে গেল। তাহলে এই দলের মধ্যে একটা দল কোনটা? একটা দল হলো ওইটা, আমি এইভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি মানুষদেরকে। উদাহরণ না, হাদিস তো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তাকে আর কবরস্থ দেওয়া করা হচ্ছে, কবর দাফন করা হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো এখন কে রাষ্ট্রপ্রধান হবেন, কে আমাদের পরিচালনা করবেন, কে আমাদের আমির হবেন, কে নেতা হবেন? সাহাবীরা বেকায়দার মধ্যে পড়ে গেল। তো সাহাবীরা বেকায়দায় এই কারণে পড়লো যেহেতু রসুল যা বলেন সাহাবীগণ তাই করেন। সাহাবীগণ যদি তাই করেন তাহলে রসুল বলছে যে তোমরা যদি 3 জন লোক থাকো কোন সফরে, তাহলে তোমরা একজনকে আমির বানিয়ে নিবে, নেতা বানিয়ে নিবে। 3 জন থাকো, 2 জন থাকলেও বানাবে একজনকে, আমির ছাড়া হবে না, থাকতেই হবে। এই বিশ্বাসী কিছু লোক হওয়ার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কে কবর দেওয়া হচ্ছে না। তারপরে নেতা নির্বাচন হলো, আবু বকরকে বানাইলো। অনেক কথা আমি এখানে সংক্ষেপ বলতেছি। তা আবু বকর তো বলতে পারতেন, আমরা যেমন বলি, আলিম উলামারা যেমন বলে, আমার কাজ আমি করবো, কে কি করলো করুক, আমার কোনো মাথা ব্যথা নেই, সুদ বন্ধ হোক না হোক, ঘুষ বন্ধ হোক না হোক, আল্লাহর আইন চালু হোক না হোক, একলা ব্যাপারে মাথা ঘামায় না, কিছু বলেও না। তারা নিজের কর্ম নিজে করে, আর নামাজ পড়ো আর টাকা দাও, আর ওই মসজিদ তৈরি করবে। মসজিদ তৈরি করতে কত টাকা লাগে? আপনি যদি খালি যদি সব টাকাগুলা দিয়ে নিয়ে যে ওই মসজিদের দোহাই দিয়ে নিলে, আর মসজিদের টাকা তো সবাই দিবেই, মাদ্রাসা করার দোহাই দিয়ে টাকা পয়সা হাজার হাজার টাকা পয়সা নিচ্ছেন, আর অথচ জিহাদ যুদ্ধ এগুলা কিছু করছেন না। এইটা একটা দল, মানুষের দোষ ধরে বেড়াবে, নিজের দোষ খুঁজে দেখবে না। নামাজ রোজার ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করবে, কিন্তু সুদ ঘুষের ব্যাপারে কিছু কথা বলবে না, অন্যায় কাজে বাধা দিতে হবে এ কথা তারা মনে করবে না। এরা একদল। তে রসুল আবু বকরকে ওই কথা বলছিলেন যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। তারা দায়িত্ব নিল কেন? এখন আমার প্রশ্ন, তারা দায়িত্ব নিল কেন? দায়িত্ব এই কারণে নিল, রসুল যেহেতু এই কাজগুলা করেছেন, আর তারা আশারে মুবাশশিরা হওয়ার পরেও এই চিন্তাটা করে নাই যে আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমাদের এগুলো আর করার দরকার নেই। এ কথা মনে করেন নাই। কারণ যে এখন যদি এই কথা মনে করি, পরবর্তীতে যদি আমি ফির রসুলের হুকুম হাকাম না মানি, তাহলে তো আমার ইমান থাকবে না। অতএব যতদিন পর্যন্ত আমাদের ইমান আছে, জ্ঞান বিবেক আছে, ততদিন পর্যন্ত আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলতে হবে। এটা ইমানদারের লক্ষণ। তাহলে সাহাবীগণ কোনো মতানৈক্য না করে রাষ্ট্রপ্রধান হলেন, বিচার ব্যবস্থা চালু করলেন, জিহাদ যুদ্ধকে ঠিক রাখলেন। আপনারা যারা সুদ ঘুষ বন্ধ করেন না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেন না, তা আপনারা এত হুকুম হাকাম অমান্য করার পরেও কি করে আপনারা মনে করেন আমরা খাঁটি ইমানদার বা আমরা জান্নাতে যাব? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা ৭৩ দলের এক দল দিয়ে জান্নাতে যাবে, সেই দলের মধ্যে কি আছেন? সাহাবীগণ তো রাষ্ট্র পরিচালনা করেছে, আইন বিচার ফয়সালা করেছেন, সংঘেসার করেছেন। আপনারা কি করেন? আপনারা কোন দলের মধ্যে আছেন? আপনারা বলেন তো। ৭৩ দলের এক দল দিয়ে জান্নাতে যাবে, সেই দলের মধ্যে আছেন? আল্লাহ নবী বললেন না আমি এবং আমার সাহাবীগণ যে কাজ করেছে সেই কাজ যারা করবে তারাই হবে হক্কানি দল, তারাই জান্নাতে যাবে, তারাই শ্রেষ্ঠ উম্মত? শ্রেষ্ঠ উম্মতের লোকগুলা কি বাদ যাবে নাকি?
শ্রেষ্ঠ উম্মতের লোকগুলাই তো জান্নাতে যাবে, আর শ্রেষ্ঠ লোকের কাজগুলা আমাদের ধরে রাখতে হবে। আর ওই কাজগুলা তারা যা করে গেছেন আমাদের উপর বর্তাইছে, আমরা তা করে যাব। তাহলে তো আমরা শ্রেষ্ঠ উম্মতের দলে থাকবো, 73 দলের এক দলের মধ্যে থাকবো। আপনারা নামাজ রোজা করে দায়িত্ব খালাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝেন নাই যে এটা করলে যে জান্নাত হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ এত ঝুঁকির মধ্যে গেলেন কেন? এত কষ্ট বিপদের মধ্যে গেলেন কেন? জানে বুঝে গেলেন কেন? এই কারণে গেলেন যে এই কাজগুলো রসুল করছে, তাই আমরা করতে হবে। যেহেতু আল্লাহ শর্তই দিয়ে দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রসুল, তুমি বলে দাও তোমার উম্মতকে, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের গুনাহসমূহ মাফ করে দিব। তা আপনি রসুল, সাহাবীরা তো এটা বুঝেছিলেন যে রসুল যা করে গেছে তাই করতে হবে, নাহলে গুনাহ খাতা মাফ হবে না। আর রসুলের সঙ্গে কাজ মিলিয়ে চললে গুনাহ খাতা মাফ হবে, এটা আল্লাহ শর্ত দিচ্ছে। ওয়াদা আল্লাহ এখন আল্লাহ তার ওয়াদা খেলাপ করেন না। আপনারা যদি বলেন যে এগুলা করতে হবে না, আল্লাহর আইন আনতে হবে না, এ দেশে এগুলা আইনের দরকার নাই, এ হাদিসটা আমাদের দেখান হাদিসটা, তাহলে এই কাজটা কে করবে? আর আমি আপনাদের বলতেছি, আল্লাহ বলেছেন ওয়া কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে আর আল্লাহর জমিনে আইন কায়েম না হবে, ততক্ষণ সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন। তা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম আছে, আল্লাহর আইন চলে না। তা আপনারা বসে আছেন কেন? ফিতনা ফাসাদ আছে না? তা আপনার তো এই আয়াতটাও মানলেন না। তো এই আয়াতের বিপক্ষে আরেকটা আয়াত নিয়ে আসেন, যেগুলা কাজ আমাদের করতে হবে না, শেষ জামানার উম্মতের জন্য খালি নামাজ রোজাই যথেষ্ট, এরকম কোনো আয়াত নিয়ে আসেন। আপনারাই বলেন মন গড়া কোনো কথা বলা যাবে না, নিজের খেয়াল খুশি অনুসরণ করে কাজ করা যাবে না, আপনারা বলেন। তা আপনারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলছেন কেন? যারা আল্লাহ এবং রসুলের সঙ্গে কাজ মিলে যারা কাজ করে যাচ্ছে তাদের বিরোধিতা করতেছেন। তাদের বিরোধিতা করা মানে কি? আল্লাহর বিরোধিতা করা। মাইতু রসুলা ফাঁকা আল্লাহ। যারা রসুলের আনুগত্য করে, কর্মকাণ্ড করে, তারা আল্লাহরই কর্মকাণ্ড করে। তো রসুলের কর্মকাণ্ড যারা করে তারা তো আল্লাহরই কর্মকাণ্ড করে। রসুল যা করছে তাই যদি করে তারা আল্লাহর কর্মকাণ্ড করে। তো তাদেরকে আপনি বিরোধিতা করছেন। তাদের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। আপনি তো আল্লাহর আইনের কথা বলছেন না, সুদ ঘুষের বন্ধের কথা বলছেন না, অথচ সারা দেশের মানুষ সুদের সঙ্গে জড়িত হয়েছে। আপনি হাসতে দেখেন, আপনার সাইডে যারা আছে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই সুদের সঙ্গে জড়িত আছে, ব্যাংকের লোন নিয়েছে, ধনী হোক গরিব হোক সবাই লোন নিয়ে তারা এক করতেছে। আপনি এই ব্যাপারে কোনো এক করেন না। আর একটা দল যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, তারা দেখেন ইসলামী ব্যাংক তৈরি করছে, সারা দেশে হাসপাতাল, মানুষের উপকার্থে যত প্রয়োজনীয় জিনিস সবগুলো তারা তৈরি করছে এবং তাদেরকে তারা সেই সহানুভূতি সাহায্য করে যাচ্ছে। এদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তারা নিজের বুকের রক্ত ঢেলে দিচ্ছে। আপনারা শহীদ কারা তা বুঝুন না? না, মাঝে মাঝে বলেন শহীদ হইলে কি পাওয়া যায়? না, পাওয়া যায় না। শহীদের কাজগুলো তো করতে হবে, তাহলে পাওয়া যাবে, এটা আমরা বুঝি। কিন্তু আপনারা তো শহীদের যে কাজগুলা করতে হবে সেই কাজগুলো করেন, নিজে পারেন না, কেউ করলে সহ্য করতে পারেন না। তাহলে আপনার ইমান কোথায় আছে বলেন? ইমান কোথায় আছে? মুখতে বলবেন করবেন না, লেমা তা খুলুন না মালা তা ফেলুন, যা বলো তা করো না কেন? আপনারা তো এগুলো কথা বলেন, করেন না। এই জন্য আমি বলছি যে আমাদের আজ দেশের 73 দল বিভক্ত হওয়ার পিছনে কারণ হলো এইটা। এক একজনা এক এক সিস্টেমে চলছেন, পুরোপুরি কেউ মানছেন না। একটা দল তো আছে, তারা পুরোপুরি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে, যে কোনো কৌশলে হোক করার চেষ্টা করে যাচ্ছে। আপনি কই হিকমত অবলম্বন করেন? হিকমত বলতে আপনারা কি বুঝেন? রসুল বলে নাই হিকমত, আল্লাহ বলছে হিকমতের সঙ্গে কাজ করবে। তা আমরা তো হিকমতের সঙ্গে কাজ করছি। হিকমত করতে গেলে আপনারা দুই ধরেন, অমুক সমর্থন দিল, অমুক এক করলো, অমুক ইটা করলো, উটা করলো। আর এগুলা তো কৌশল, কৌশল বুঝবেন না। তা আপনারা তো সে কৌশল করা পারেন না কেন? এটা যদি ভুল হয়, আপনারা যদি ভুল ধরেন, তাহলে একটা তো সত্য আছে। সেই সত্যটা কোনটা? যারা ইসলামী আন্দোলন করছে দেশে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা ঐক্যবদ্ধ হচ্ছে, এরা ঠিক করতেছে না আপনার দৃষ্টিকোণতে। তাহলে ঠিক কোনটা আপনার বলে দেন। আপনি কিয়ামতের ময়দানে ধরা খাবেন না আল্লাহর কাছে যে একদল লোক তো আমার আইন আনার জন্য তারা চেষ্টা করে যাচ্ছিল, তাদের আপনারা বিরোধিতা করেছেন। কেন বিরোধিতা করেছেন? নিজেও তো পারেন নাই, কেউ করলে বিরোধিতা করছেন। সেদিন ধরা খাবেন না, কি জবাব দিয়ে করবেন? যখন বলবেন যে আমরা বুঝতে পারছি সব মানুষ খারাপ,
এ দেশে হবে না। এই ভবিষ্যৎবাণী করার অধিকার কে দিল? রসুলই তো গায়েবের খবর জানতেন না। এ দেশে হবে কায়েম হবে না হবে সেটা আল্লাহর ব্যাপার, তোমরা চেষ্টা করে যাও। আল্লাহ তো ইন্নামাল আমালু বিনিয়াত, আল্লাহ তো মানুষের চেষ্টা দেখবেন, আপনার নিয়ত দেখবেন, হোক আর না হোক চেষ্টা তো থাকবেন। আপনি অনেক কাজ করতে চাই কি সবগুলো সাকসেসফুল হন না, তো চেষ্টা তো করেছেন আপনি, তারপর তো মনে সান্ত্বনা। যদি ওই কাজটা করতেই না যান তাহলে আপনি বারবার করবেন যে আরে কাজটা আমি তাই করতে পারতাম গেলাম না, কাজটা আমি করতে পারলাম গেলাম না। করতে না গেলে আপনার অনুশোচনা হতেই থাকবে। আর কাজটা করতে গিয়ে যদি না পারেন তাহলে তো আপনি নিজেই বুঝতে পারেন যে আমি কাজটা করতে পারলাম না। আর আল্লাহ ওইটাই দেখে, আল্লাহ ওইটাই দেখে যে একটা লোক চেষ্টা করে কাজটা করতে পারলো না, আল্লাহ এর জন্য গুনাহ লিখবে না, কারণ সে চেষ্টা করতে হয় নাই। তা আপনি তো চেষ্টাই করলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বসে বসে ওখানে এসির রুমত বসে থেকে বসে বসে বক্তৃতা দেওয়া যায়, কথা বলা যায়, বাস্তবে করা কত কষ্টকর। নামেন না ময়দানে, দেখি কত বড় বাহাদুর আছেন। আল্লাহ ওগুলা শুনবে না। এই জন্য আমরা ৭৩ দলে বিভক্ত হয়ে পড়তেছি আলেমদের কারণে। আলেমদের চলাচলের উপরই আমাদের সমাজকে এরা বিভক্ত করে ফেলেছে। এরা কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস পড়ে না, জাস্টিফাই করে না। আর যেগুলা কথা বলে সাধারণ মানুষেরা আলেমদের ভুল ধরে ফেলায়। আপনারাই বলছেন যে আল্লাহর আইন নাকবে এক নাকবে, এখন করছেন না কেন? আপনারা বলেন আবার করেন না, আর যারা করে তাদের বিরোধিতা করেন, তখন মানুষগুলো আপনাদের বিপক্ষে যায়। দেখছেন না দলে দলে লোক ইসলামের পক্ষে আসতেছে, মিছিলগুলা দেখতেছেন। আপনাদের কটা মিছিল করছেন করেন তো দেখি, দেখেন মিছিল প্রতিবাদটা কিভাবে হচ্ছে, দেখেন অন্যায়ের প্রতিবাদটা কিভাবে হচ্ছে, কত লক্ষ লক্ষ লোক সমাবেত হচ্ছে। কেন বিপ্লব ঘটালো না? বিপ্লব ঘটালেন না, দেখেন পালে চলে গেল। আর আপনারা কখন 3 দিন ফাঁকা ছিল, ওই সময় ইসলামিক আইন কায়েম করেন না কেন? তো এরা পারে নাই, তোমার বুদ্ধি হয়েছিল মাথা, আপনারা যাই ওটা কায়েম করেন না কেন? আপনারা যাই ওটা কায়েম করেন না কেন? আল্লাহর আইন কায়েম করেন না কেন? ওই ফাঁকত ও ঠেলা আছে। মুখ দিয়ে বলা যত সহজ, করা তত সহজ নয়। আমি আপনাদের কাছে আজকে যে ভিডিওটা দিলাম তার কথা হলো যে এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, মানুষকে শোনার ব্যবস্থা করবেন। আপনিও শুনে যে সবটা পাবেন, অন্যদেরকে শোনার ব্যবস্থা করতে তার সব পাবেন। এখানে নিয়ে আসে কোরআন শরীফ নিয়ে আসে সামনে, তার নিয়ে আসে বলেন যে এটাতে শেয়ার করেন কমেন্ট করেন, নাহলে চোখ অন্ধ হয়ে যাবে, অমুখ অন্ধ হয়ে যাবে। আজগবি এক কথা। হাদিস দেখান, যে কোরআন দেখলে এইরকম করতে হবে, সে হাদিস দেখান। নিজের মন গড়া কথা নিয়ে চলেন, আল্লাহ কেন মানুষের চোখ কম করে দিবে? আমরা কি কোরআন নাই না? কোরআন মানার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বরং তারা এগুলা কথা বলছেন খালি টাকা লোভের ধান্দে। এ হাল তারা জাল হে, মাকসুদ তারা মাল হে, আজব তারা চাল হে, লাখো কান্দা কর দিয়া। টাকার ধান্দা না, টাকার ধান্দা এগুলা করছেন। আপনাদের ইমানই নাই। টাকার ধান্দা যদি করেন তাহলে ইমানই নেই আপনাদের। তো যাই হোক, আমি এরপরে আরো ভিডিও দিব। ভিডিও ইনশাল্লাহ আমি দিতেই থাকবো, একটার পর একটা দিব। আমার ভিডিওগুলা অন্য অন্য আলিমুল আমাদের সঙ্গে মিল হবে না। আমার হলো আল্লাহ এবং রসুলের কথার উপরে আমার বক্তৃতা আলোচনা। রসুল যা করছে তাই এবং সাহাবিগণ যা করছেন তারই উপরই আমার গবেষণা আলোচনা চলতেই থাকবে ইনশাল্লাহ। আল্লাহ দিল আমাকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।